তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস 2025-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও শেষ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এডিট উইন্ডো কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করছো এখানে দাদা জিডিএস এর জন্য ফার্স্ট মেল লিস্ট কবে নাগাদ আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে মোট কয়টি মেল লিস্ট এই বছর বার হবে, এই টপিকে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটিতে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। এখানে তোমাদের কবে নাগাদ অ্যাপ্রক্স তোমাদের এই মেল লিস্টটা আসবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কয়টি মেল লিস্ট বের হতে পারে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এই পোস্ট অফিস জিডিএস এর 2025-এর জন্য যে তোমরা অনলাইন আবেদন করেছিলে এখানে তোমাদের কয়টি মেল লিস্ট আসতে পারে দেখো তোমাদের বলে দিই। প্রিভিয়াস ডাটা অনুযায়ী এখানে তোমাদের কয়টি মেল লিস্ট এর আগে প্রতিটি ভ্যাকেন্সি যেন এসেছিল এবং ওইটা অনুযায়ী তোমাদের বলবো এই 2025-এর যে জিডিএস এর জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে, তোমরা যারা অনলাইন আবেদন করেছো তোমাদের এখানে কয়টি মেল লিস্ট আউট হবে। ওকে, তো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের ওপেন করে রেখেছি। এর আগে তোমাদের যে জিডিএস শিডিউল 1 যেখানে তোমাদের টোটাল শূন্যপদ ছিল 40,889টি, ওখানে কিন্তু মোট এখানে তোমাদের 5টি মেল লিস্ট আউট করা হয়েছিল। তারপরে আবার এখানে আউট করা হয়েছে জিডিএস স্পেশাল টাইপের ভ্যাকেন্সি যেখানে তোমাদের শূন্যপদ ছিল 12,828টি, এর জন্য মোট 10টি মেল লিস্ট কিন্তু আউট করা হয়েছিল। ওকে, তারপর এখানে তোমাদের ভ্যাকেন্সি আউট করা হয়েছিল জিডিএস শিডিউল 2 30,041 শূন্যপদের জন্য যেখানে তোমাদের টোটাল 6টি মেল লিস্ট আউট করা হয়েছে। এবং তারপরে আবার গত বছর অর্থাৎ 2024-এ পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর জন্য যে ভ্যাকেন্সি আউট করা হয়েছিল ওখানে তোমাদের মোট মেল লিস্ট আউট করা হয়েছিল মোট 6টি। ওকে, এবার তোমাদের বলে রাখি এই 2025-এ তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে তোমাদের জন্য কিন্তু এখানে সেম টু সেম ভাবে মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 5টি থেকে 6টি মেল লিস্ট আউট হবে। এবার তোমরা দেখে নাও তোমরা যারা 2025-এ পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছো এখানে তোমাদের ফার্স্ট মেল লিস্টটা কবে নাগাদ আসতে পারে। দেখো সবার প্রথম তোমাদের প্রিভিয়াস ডাটাগুলো অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের পোস্ট অফিস জিডিএস এর ভ্যাকেন্সি আউট হওয়ার পর অনলাইন আবেদন নেওয়ার পর এখানে তোমাদের কতদিন পর ফার্স্ট মেল লিস্ট আউট হয়েছিল। দেখো সবার প্রথম তোমাদের বলে দিই পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 এর ভ্যাকেন্সি যেখানে তোমাদের মোট শূন্যপদ ছিল 40,889টি, এখানে অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল 27/1/2023 তারিখে এবং অ্যাপ্লাইটা এন্ড হয়েছে 16/2/2023 তারিখে এবং এডিট উইন্ডো ক্লোজ করা হয়েছে 19/2/2023 তারিখে এবং এখানে তোমাদের ফার্স্ট মেল লিস্টটা আউট করা হয়েছিল 11/3/2023 তারিখ। অর্থাৎ এখানে তোমাদের যে এডিট উইন্ডো লাস্ট ডেট রয়েছে এডিট উইন্ডো লাস্ট ডেটের থেকে এখানে তোমাদের যে ফার্স্ট মেল লিস্ট আউট করা হয়েছে এর মধ্যে তোমাদের গ্যাপটা ছিল টোটাল 20 দিনের জন্য। ওকে, অর্থাৎ এখানে তোমাদের এডিট উইন্ডো ক্লোজ হওয়ার পর 20 দিন পর এখানে কিন্তু তোমাদের ফার্স্ট মেল লিস্টটা আউট হয়েছিল এই জিডিএস শিডিউল 1 এর জন্য। ওকে, এবার তোমাদের নেক্সট বলে রাখি এখানে তোমাদের 2 নম্বর রয়েছে ভ্যাকেন্সি জিডিএস স্পেশাল ড্রাইভের ভ্যাকেন্সি যেখানে শূন্যপদ ছিল 12,828টি, এখানে অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল 22/5/2023 তারিখে, ক্লোজ হয়েছিল 11/6/2023 তারিখে, এডিট উইন্ডো লাস্ট ডেট ছিল 14/6/2023 তারিখ এবং এখানে রেজাল্টটা আউট করা হয়েছে 7/7/2023 তারিখে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মেল লিস্ট আউট হওয়ার জন্য এখানে কিন্তু সময় লেগেছিল 23 দিন। ওকে, এবার তোমাদের সেম টু সেম ভাবে বলে রাখি এখানে তোমাদের 3 নম্বর ভ্যাকেন্সি যা আউট হয়েছিল 2023-এ জিডিএস শিডিউল 2 যেখানে তোমাদের শূন্যপদ ছিল 30,041, এর জন্য কিন্তু এডিট উইন্ডো লাস্ট ডেট ছিল 26/8/2023 তারিখ এবং রেজাল্ট আউট করা হয়েছে 6/9/2023 তারিখ এবং এখানে তোমাদের টোটাল সময় লেগেছিল 10 দিন এখানে কিন্তু প্রথম মেল লিস্টটা আউট হওয়ার জন্য। ওকে, এবার তোমাদের বলে রাখি গত বছরের ভ্যাকেন্সি অর্থাৎ 2024-এ পোস্ট অফিসের জন্য এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা স্টার্ট হয়েছিল 15/7/2024 তারিখে, অ্যাপ্লাইটা এন্ড হয়েছিল 5/8/2024 তারিখে এবং এখানে এডিট উইন্ডোর ক্লোজ ডেট ছিল এখানে 8/8/2024 তারিখ এবং এখানে ফার্স্ট মেল লিস্টটা আউট করা হয়েছিল 19/8/2024 তারিখ। অর্থাৎ এখানে কিন্তু টোটাল তোমাদের সময় লেগেছিল 11 দিন প্রথম মেল লিস্টটা আউট হওয়ার জন্য। ওকে, তাহলেই তোমরা একটা অ্যাপ্রক্স ডাটা বুঝতে পারছো এখানে তোমাদের প্রতিটি ভ্যাকেন্সির জন্য তোমাদের যে প্রথম মেল লিস্টটা আউট হয়ে থাকে এখানে কিন্তু মিনিমাম তোমাদের সময় লাগছে 11 থেকে 15 দিন কিংবা 20 দিন। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো তোমাদের এডিট উইন্ডো ক্লোজ হওয়ার পর 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এখানে তোমাদের
ফার্স্ট মেরিট লিস্টটা আউট করা হয়ে থাকে। ওকে, তো এখানে তোমরা যদি দেখো এখানে কিন্তু 2025 জন্য কিন্তু অ্যাপ্লাইটা স্টার্ট হয়েছিল 10 ফেব্রুয়ারি 2025 তারিখে, অ্যাপ্লাইটা এন্ড হয়েছিল 3/3/2025 তারিখে এবং এডিট উইন্ডোটা শুরু হয়েছিল 6/3/2025 তারিখ থেকে এবং এখানে এডিট উইন্ডোটা ক্লোজ হয়েছে 8/3/2025 তারিখ অর্থাৎ 8ই মার্চ 2025 তারিখে। তাহলে এই 8 তারিখ থেকে তোমাদের কিন্তু ধরতে হবে 15 থেকে 20 দিন, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এই পোস্ট অফিস জিডিএস 2025 জন্য এখানে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টটা আউট হতে পারে অ্যাপ্রক্স তোমাদের বলছি যে 25 থেকে 28 তারিখের মধ্যে। ওকে, অর্থাৎ এই যে মার্চ মাস চলছে এই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের এই পোস্ট অফিস জিডিএস 2025 জন্য ফার্স্ট মেরিট লিস্টটা আউট হতে পারে। এবার এই পোস্ট অফিস জিডিএস 2025 ফার্স্ট মেরিট লিস্ট আউট হলে কিংবা এই মেরিট লিস্ট সংক্রান্ত কোন রকম আপডেট এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।